আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজাদারদের জন্য দুটো খুশি লিসাইমি ফারহাতানি ফারহাতুন দাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ান তরুণেরা, রোজাদাররা যখন রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে বসে, ইফতার খাটাখাটিও করতে রয়েছে, কেউ ভুলু একবার তুলে দেয় না। জবানে সুবহানাল্লাহ রয়েছে, আলহামদুলিল্লাহ রয়েছে, আস্তাগফিরুল্লাহ রয়েছে, কালেমা শরীফ রয়েছে, দরুদ শরীফ পড়তে লেগেছে। ইফতার সামনে নিয়ে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পড়তে লেগেছে। তারপরে বান্দা হাত তুলেছে, তারপরে বান্দি হাত তুলেছে। আল্লাহ নবী বলছেন ওই সময়ের রোজাটা, ওই সময়ের রোজাদারের হাতটাকে আল্লাহ পাক কবুল করে না। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, দ্বিতীয় নম্বর খলিকা রাব্বি। আল্লাহ পাক বলেছে ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, তাদের কাছে অর্থ ছিল, খাবার ছিল। আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ আমাকে দেখেনে, আমি হুকুম করেছি জেনেই রোজা রেখেছে, আমার কথা মেনে তারা রোজা রেখেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম রোজাদার দিগকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আর কি খুশি চান? আল্লাহ নবী জানালেন পৃথিবীর জমিনে রোজা মনে আল্লাহ পাকের নিয়ামত, অবশ্যই নামাজও আমাদের জন্য নিয়ামত। যদি কেউ সিজদা দীর্ঘক্ষণ দিতে থাকে, কখনো সেই মেন্টালি সমস্যা হবে না, এবং দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকলে তার মেন্টাল বড় সুস্থ ভালো থাকবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজও আমাদের শরীরের জন্য বড়ই উপকারের জিনিস। কিন্তু আল্লাহ নামাজকে বলেন এটা আমার খাস ইবাদত, রোজাকে বলেছে লিসাইমি ফারহাতানি, রোজাকে বলেছে সাওমুলি ওয়া আনা সিবিয়াদিয়া। রোজা হলো আমি আল্লাহ আমার বড়ই খাস ইবাদত। নামাজের মধ্যে রিয়া থাকতে পারে। চলো বিআই সাহেবরা এসেছে, শ্বশুররা এসেছে, চলো হুজুর আছে, কি চলো মুরিদ আছে, নামাজ পড়লি। এ লোক যখন এটা থাকতে পারে, আমি বলছি না যে সবাই কয়, তারপরও চান্স আছে। কিন্তু রোজাই তো চান্স নেই। লোকের সামনে না খেয়ে থাকলে গোপনেও তো খেয়ে নেবে। লোকের সামনে যদি নাও খায়, গোপনে খেয়ে নেবে তো। হজের মধ্যে একটা রিয়া থাকতে পারে, চলো হজ করে এসি, লোক আমায় হাজি বলবে। আমি জানি যারা প্রকৃত হাজি তারা মনে করে না, তারপরে কোনো চান্স আছে। দান করার মধ্যেও রিয়া থাকতে পারে, লোক আমাকে দাতা বলবে। জিহাদের মতো জিনিসও রিয়া থাকতে পারে, আরে আল্লাহর রাহে কুরবানি হয়েছে, আমার চর্চা চলবে। কিন্তু রোজা সব আমি লোকের সামনে নাই চুপ করে রইলাম, গোপনে গোপনেও তো খেয়ে নেবো। যেমন ছোটবেলায় আমরা পুকুরে ডুব মেরে পানি খেতাম, কি করেছে না করে না বাচ্চারা? হ্যাঁ, ঘরে বকবে পানি খেলে আর খেলে, চলো পুকুরে চলো, গোসল করার নামে ডুব মেরে পানি খেচ্ছি পুকুরে। তাহলে লোককে না দেখালো গোপনে ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে রোজা আমার বান্দা আমার জন্য রাখে, তাই গোপনে তো খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রোজাদাররা ইফতারটা নিয়ে বসে, আল্লাহ সবাই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ওরে আমার ফেরেশতারে দেখ, আমার বান্দার সামনে কত খাবার রয়েছে, আমার বান্দা ইচ্ছা করলে খেতে পারে, আমার বান্দা দুনিয়ার কেউ জানবে না, গোপনও খেতে পারে। বান্দা আমার খাইনে কেন? আমি আল্লাহ, আমার হুকুম হয়েছে তোমরা
তোমরা খাবে না যতক্ষণ না আযান হয়। আমি আল্লাহ আমার খুশির জন্য তারা খাবার আহার থাকার পরও খায়নি। আমি আল্লাহ কথা দিলাম রোজাদারকে আমি নিজে হাতে পুরস্কৃত করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিচারের দিন ঘোষণা করে দেবে, সবাই ময়দানে মাশরে উঠে দাঁড়াবে, জমিন থেকে সবাই উঠবে, ময়দানে মাশরে যাবে। যে দিনে মাথা রাখবে দেখতে রাখা তো পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না। ওই দিনেতে আল্লাহ তার আরশে আজিমের উপরে একদল মানুষকে জান্নাতি খানা খাওয়াবে। কোন দিনের কথা বলছি? যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারও হবে না। ওই দিনেতে আল্লাহ আরশে আজিমের উপরে একদল বান্দা বান্দিকে আল্লাহ পাক নিশ্চিন্তায় রেখে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। আল্লাহ পাকের এই বান্দাদের ঘরে দেখে ফেরেশতা ওই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক ইনারা কারা? আজ এখানে সবাই নফসি 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 করছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ পাক ইনারা কারা? যারা নিশ্চিন্তায় বসে জান্নাতি খানা খেতে লেগেছে। আল্লাহ পাক ইনারা কারা? এই যুবকেরা, তরুণীরা, বাপেরা। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারা, এরা হলো দুনিয়ার আমার ওই বান্দা বান্দী, এরা হাটে গেছে, বাজারে গেছে, এদের সামনে হাজারো মানুষ খেয়েছে। এরা কিন্তু আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য খিদার জ্বালা লেগেছিল, পিপাসা লেগেছিল, তথাপি এরা পানি পান করেনি, এমনকি মুখে থুতুটা পর্যন্ত গিলে লাইনি, ইচ্ছা করে এই কাজগুলো করেনি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার সব রোজাকে পালন করেছিল। আজকে কঠিন দিনে সবাই যেখানে পরিশানে রয়েছে, আমি আমার রোজাদার বান্দা বান্দীদিগণকে নিশ্চিন্তায় আল্লাহ জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। রোজার তাহলে ফজিলত কত বুঝতে পারছে? আল্লাহ কিয়ামতের দিনেও রোজাদার দিগকে নিশ্চিন্তাতে খানা খাওয়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা আমাদের যুব সমাজ ভালো ভালো ঘরের ছেলে, জন জন ছেলে রাখে না, বলে পারি না, গ্যাস। হায় হায় হায়, আল্লাহর খুশির জন্য রোজা রাখতে পারলে না, নিজের সুস্থতার জন্য পারলে না, খবরদার কেউ রোজা কাজা করবেন না। রোজা রাখবেন, রোজাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজাদারদের জন্য দুটো খুশি। للصائم فرحتان، فرحة عند الإفطار وفرحة لقاء ربي। রোজাদাররা যখন রোজা রেখে ইফতারকে সামনে করে নিয়ে বসে, ইফতার খাটাখাটিও করতে রয়েছে, কেউ ভুলু একবার তুলে দেয় না। জবানে সুবহানাল্লাহ রয়েছে, আলহামদুলিল্লাহ রয়েছে, আস্তাগফিরুল্লাহ রয়েছে, কালেমা শরীফ রয়েছে, দরুদ শরীফ পড়তে লেগেছে। ইফতার সামনে নিয়ে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পড়তে লেগেছে। তারপরে বান্দা হাত তুলেছে, তারপরে বান্দি হাত তুলেছে। আল্লাহ নবী বলছে
রাখবেন ওই সময়ের রোজাটা, ওই সময়ের রোজাদারের হাতটাকে আল্লাহ পাক কবুল করে না। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, দ্বিতীয় নম্বর খলিকা রাব্বি, আল্লাহ পাক বলেছে, ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, তাদের কাছে অর্থ ছিল, খাবার ছিল, আমি আল্লাহ আমার খুশির জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ আমাকে দেখেনে, আমি হুকুম করেছি জেনেই রোজা রেখেছে, আমার কথা মেনে তারা রোজা রেখেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম রোজাদার দিগকে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আর কি খুশি চান? রোজা ইফতারে নিয়ে বসলে ওই সময় দোয়া কবুল হয়। আর আল্লাহ বলছেন আমি দেখা দেবো, দিদার দেব, তবে হ্যাঁ জান্নাত না। আল্লাহকে দেখা পাবেন রোজার ওসিলায়, সেই রোজা ছেড়ে দিয়ে আমরা বড়ই ভুল করছি। আল্লাহ আমাদেরকে সামনে যদি হায়াতে রাখেন, একমার রোজা আর নবীর দিওয়া তারাবি আল্লাহ আদায় করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে একটা সমালোচনা আছে তারাবি নিয়ে, 8 রিকাত, 12 রিকাত, 20 রিকাত, একটা সমালোচনা আছে। মনে রাখবেন আমার নবী সাহাবা হুজুররা পড়েছেন 20 রিকাত। যদি আপনি সাহাবা হুজুরদের ফলো করেন 20 রিকাত পড়বেন, আর যদি অন্য কোনো উলামাকে ফলো করেন তাহলে আমি বলতে পারছি না আমার সম্বন্ধে, কারণ দিনটা অন্য কাউকে ফলো করে করলে হবে না। আল্লাহ নবী বলেছেন যে দলে আমিও আমার সাহাবারা আছে ওই দল হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা পড়েছেন 20 রিকাত। একটা মানুষ আল্লাহকেই তো রুকু দিচ্ছে, আল্লাহকেই তো সেজদা দিচ্ছে, সেই জায়গা নিয়ে ঝগড়া করার কিছু নেই। আপনি যদি সাহাবাদেরকে মানেন 20 রিকাত পড়বেন, সাহাবাদের যদি না মানেন তাহলে আপনার বিষয়, আপনি কি পড়বেন না পড়বেন, কি পড়বেন না, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সাহাবাদের দলের মানুষ, আমরা সাহাবাদের দলের মানুষ। আর সাহাবাদের দলের ইমাম আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবা হুজুররা যে শিক্ষা পেয়েছেন ওটা আমার নবী থেকে পেয়েছে। হ্যাঁ, অনেকে সহি হাদিস দেখায়, সহি হাদিসের ব্যাখ্যাটা ভুল দেখায়, সেটা আপনার আম মানুষ আপনাদের ধরার ক্ষমতা নাই। নবীর তাহাজ্জুদের নামাজকে আর তারাবি নামাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। আরে তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। সেই তাহাজ্জুদকে তারাবির সঙ্গে জড়িয়ে দিয়ে কে 8 রিকাত করছে, কে 12 রিকাত করছে। মনে রাখবেন আমার নবীর সাহাবা হুজুররা 20 রিকাত করেছে। আল্লাহ আমাদেরকে যেন 20 রিকাতই পড়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর খতম তারাবি পড়া উত্তম যদি আপনি সহ্য সবর থাকে। সহ্য সবর যদি না থাকে, আমার মনে হয় কোরআনকে নিয়ে ছেলে খেলা না করে সূরা তারাবি পড়াটাই ঠিক আছে। কথা কিছু বুঝলেন আমার? কারণ অনেক জায়গায় অনেক রকম হয়, এত হুটোপাটি করে, এত স্পিড করে, কি পড়ছে কি বলছে বোঝা বড় মুশকিল। এক। দ্বিতীয় নম্বর, যারা মুসল্লি আমরা থাকি, আমরাও ইফতার করে ক্লান্ত হয়ে যাই, লাস্টে চুপ করে পিছনে বসে থাকি। যেই হাফেজ সাহেব লাস্টের দিকে একটু টান দেয় অমনি উঠে গিয়ে। এরকম না করার থেকে আমার মনে হয় সূরা তারাবি পড়বেন। আর যদি আলহামদুলিল্লাহ পারেন, কোরআন খতম একটা সওয়াব হবে। যিনি পড়ছেন কোরআন, তেনার যেমন 5 অক্ষরে 10টা নেকি, আপনি চুপ করে শুনলেও আপনার 10টা করে নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিনিসটা ভালো না খারাপ, কিন্তু অনেক মানুষ এই ঠাট্টায় আর কি করার থেকে আমার মনে হয় ঠাট্টায় আর কি না করে সূরা তারাবি পড়া ভালো। কারণ ঠাট্টাই আর কি ধর্মলে করতে গেলে আবার অন্যদিকে ক্ষতি হয়ে যেতে পারে। আমার কথাটা কেউ ভুল ব্যাখ্যা নিচ্ছেন না তো, ভুল বুঝলেন না তো? হ্যাঁ, দেখবেন আমি সূরা খতম তারাবির বিরুদ্ধে নয়। আল্লাহ কারে একটা কোরআন খতম হবে, তিনিও কোরআন খতম যিনি করলেন, ইমাম পড়লেন, তিনি পড়ার জন্য যেমন 5 অক্ষরে 10টা করে নেকি পেলেন, আমি পিছনে শরীক হয়ে শোনার জন্য আমিও কিন্তু 5 অক্ষরে 10টা করেই নেকি পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার এত ফজিলত আল্লাহ দিয়েছে। এই রমজান মাসে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কি হলো, আনতে গেল? দেখতে পাচ্ছেন মানুষ? जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। आरो जोरे बोलून ना सुभान। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियां भर लेंगे उनके रहमतों से हम झोलियां भर लेंगे उनके रहमतों से हम যাবি তো নাকি? আবার আমাদের সঙ্গে একসাথে দেখা হয়েছিল। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যে দেখি ইও মক্কা মদিনা শরীফে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি না পারে, কাকে নিয়ে যায়। হ্যাঁ, झोलियां भर लेंगे उनके रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, আসেন আমরা একটু ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, রাখার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। রোজা রাখতেই হবে, নামাজ পড়তেই হবে, তবে শর্ত হলো কি? বলুন ঈমান। শর্ত কি? ঈমান। নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, মালদারকে হজ করতেই হবে, যাকাত দিতেই হবে। আমরা রোজার মাসে যাকাত দিই। যাকাত কিন্তু সারা বছর দিয়ে যেতে পারে। ধরুন হঠাৎ করে একজন গরিব মানুষ আপনাকে এসে বললো, বাবু আমার বাচ্চার চিকিৎসা কি ভাইয়ের চিকিৎসা কি আমার চিকিৎসা,
একটু দেখো না, সঙ্গে সঙ্গে আপনি তাকে 10,000 টাকা দিয়ে দিলেন, দিয়ে একটা জায়গায় লিখে রাখলেন, আপনি যখন হিসাব করলেন করে ওটা জাকাতে বাদ দিয়ে দিলেন, হবে? সারা বছর জাকাত দেয়। কেন? জাকাত শতকরা 2.5 টাকা আপনার বিজনেস বা আপনার ইনকামে ওই গরিবের পক্ষে পার্টনারশিপ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জাকাত যখন দেবেন, জাকাত দাতার মাথা যেন হ্যাট থাকে, লেনেওয়ালার মাথা যেন হ্যাট না হয়, তাহলে জাকাত হবে না। খুব ক্লিয়ার বলে যাচ্ছি, পছন্দ হলে লিন, না পছন্দ হয় রেখে দিকে যান, আমার বয়ে গেছে, আমার ডিউটি পৌঁছে দেওয়া পর্যন্ত। জাকাত এটা দান নয়, এটা তোমার পার্টনারের অর্থ তোমার কাছে আছে, বিজনেস করো না পার্টনারে, শতকরা 2.5 টাকা গরিব তোমার পার্টনার, আল্লাহ গরিবকে পার্টনার বানিয়েছে, অতএব শতকরা 2.5 টাকা গরিবকে দিতে হবে। দিবার সময় এই কথাটা বলে দিয়া অতি উত্তম যে ভাই আমি তো আমার মতো করে আপ্রাণ চেষ্টা করে হিসাব করেছি ভাই, আশা করছি কোনো ভুল ভ্রান্তি হয়নি, তারপরেও ভাই মানুষ তো, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তুমি হয়তো আরো পাওনাদার। 2 লক্ষ টাকা হয়েছে জাকাত, হয়তো 2,10,000 হওয়ার কথা, কিন্তু তুমি ইচ্ছা করে করোনি, তোমার ক্যালকুলেশনেই করেছো ঠিকই, কিন্তু তারপরেও মনে হচ্ছে 10,000 টাকা বাকি রয়ে গেছে, তাহলে এটা তুমি 10,000 টাকা গরিবের হক মারলে। তাই তোমার বলে দেওয়া উচিত ভাই, যদি ভুল হয়ে যায় তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও ভাই। কেন? আমি চেষ্টা করেছি ভাই, চেষ্টা করে অঙ্ক করে দেখিয়েছি আমার এত টাকা জাকাত হয়েছে, কথা বুঝে আসছে, সেই টাকার অঙ্ক বলার দরকার নেই। কেন বললে আবার বর্তমান সময় অন্য জিনিস হতে পারে, আবার অঙ্ক সঙ্গে সঙ্গে করে নেবে যে 2 লাখ হলে কত লাখ টাকা জাকাত হতে, কত কোটি জাকাত হতে পারে, কত কোটি টাকা হতে পারে, এ সব অঙ্ক করে ফেলবে। তা থেকে আমি যেটা হয়েছে আপনি আমার প্রতি, আর জাকাতের হক প্রথম কারা পাবে বলুন? নিজের আত্মীয়র মধ্যে যে গরিব, সে আত্মীয়র মধ্যে গরিব, এর অনেক আত্মীয় আছে আল্লাহ করে, এ হিসাব অনুযায়ী গরিব না বড় লোক, এর আগে হক। একে বাদ দিয়ে হুজুরের কাছে নিয়ে দিচ্ছ মোটা মোটা টাকা, হুজুর খুশি হয়ে যাবে না? হুজুর মাদ্রাসায় দেবেন, কথা কি খারাপ লাগলো নাকি? কিচ্ছু করার নেই, আমি আপনাকে বাঁচাতে চাইছি, ভুল হতে পারে মানুষের। হ্যাঁ, এর হক আগে, আত্মীয়র হক আগে, শুধু এ নয়, আপনারও যারা আত্মীয় আছে গরিব, তাদের হকটা আগে তাদেরকে দিতে হবে। যদি গরিব কেউ না থাকে তখন প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে খোঁজো, প্রতিবেশীর মধ্যে গরিব না থাকলে তখন পৃথিবীর তুমি যাকে খুশি দিতে পারো। তুমি যদি মনে করো আমার ব্যস্ততা মানুষ, আমার পীরের ওপর আমার বিশ্বাস আছে, আমার হুজুরকে যে দেবো, হুজুর আপনি গরিবকে দিয়ে দেবেন, সেটা তোমার আর তোমার পীরের মধ্যে বিশ্বাস। সে যদি সত্যি পীর হয় দিতে পারো, অসুবিধা নেই, কেন সত্যিকারের পীর তোমাকে ঠকাবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ক্লিয়ার বলছি। কেন? তোমার মালের হিফাজত আল্লাহ নেবে যদি তুমি জাকাত দাও, আর জাকাত যদি না দাও তোমার মালের হিফাজত আল্লাহ করবে না। হঠাৎ করে ধ্বংস হয়ে গেলে আফসোস করে করে মরতে হবে। তাই জাকাত যেন ঠিকভাবে দেওয়া হয়। 2.5% যাই যাক, 50% না চলে যায়, এটা মাথায় রাখবে। তো যাক, আজকে যে বিষয়, আমি বিষয়ের উপরে একটু সংক্ষেপে আলোচনা করা দরকার। কেন আমরা এই সুযোগগুলো পাই না। আমি বেশিরভাগ জায়গায় গেলে আমার নবীকে নিয়ে আলোচনা করি, আপনারা প্রায় শুনেছেন। কেন করি? সবকিছুর মূল আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বললাম, জাকাত হোক, রোজা হোক, হজ হোক আর নামাজ হোক, ইমানদার যদি করে তবেই কামিয়াবি। বেঈমান সেজদা দিয়ে কপালে দাগ করে ফেললো, কামিয়াবি নাই। রোজা রেখে রেখে পেট পিট সমান করে দিল, দুনিয়ায় হয়তো সুস্থ শরীর পাবে, আখেরাতে নাজাত নাই। হজ করে করে যদি তোমাকে আরব সরকারও চিনে যায় যে প্রতি বছরে তো বেটা আছে, অনেক ইনকাম হচ্ছে দ্বারা,
এমনকি মাতাবে হাতেমের মধ্যে কাবার যেটা অংশ ওর মধ্যেও যদি সেজদায় পড়ে গিয়ে তুমি কাঁদতে কাঁদতে মারা যাও, রাসূল যদি দিলে না থাকে তোমাকে চির জাহান্নামে ঢুকতে হবে, বেরোবে না। খুব ভালো করে শুনলেন, একদম চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, পৃথিবীতে কোন মা এমন সন্তান পয়দা দিতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিবার পর তার নাজাত আছে। কোন নবী আলাইহিস সালাম তাদের থেকেও আল্লাহ আমার নবীর মিশাক নিয়েছে, সাক্ষী নিয়েছে। নবীরা বলো আমার বন্ধুকে তোমরা ঈমান আনবে কি? আমার নবীদের থেকে আল্লাহ সাক্ষী দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আদম নবী, ঈসা নবী, মুসা নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, যত নবী, হাত্তাকে ইব্রাহিম খলিলুল্লাহ আমার রাসূলুল্লাহ যিনি দাদা জান হন, তিনিও আমার রাসূলের উম্মত। আমার নবী হলো তিনারও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে আমাদের দিল থেকে সরানো হচ্ছে। বাইরে বাইরে কাজ কামে যান, কাজ করুন, কাজ করুন। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে। মুহাম্মদ রাসূল যদি না থাকে সব বেকার। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ রোজা দাড়ি টুপি থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। তাদের দলে তো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আলেম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, সবই থাকবে। নামাজ থাকবে, রোজা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তথাপি ও যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী বললে তাদের অন্তরে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমি নবী আমার আদব আমার প্রেম থাকবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের কেরাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ইলমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে, যা মারাউন কোন জাহান্নামে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না, আমি আল্লাহ আমিও তোদের নাজাত দেব না। খুব ভালো করে বুঝলেন। অপরদিকে আরেকটা লোক রাসূল রেখে নামাজ রোজা দাড়ি টুপি সব করেছে, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো একটা লোক ঈমান আছে, হালকা বয়সে দাড়ি টুপি নামাজ রোজার একটু ঘোটালা করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? একটু বয়স হওয়ার পর পরিবর্তন হয়েছে, তওবা তিল্লা করেছে, আল্লাহ চাইলে একে মাফও করে দিতে পারে। আর যদি মাফ না করে, যদি ধরে, জাহান্নামে দেবে। যতদিনের পাপের মেয়াদ হবে আযাব খেটে ঈমান থাকার জন্য জান্নাতে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাই বলে দিয়ে যায় ঈমান বাঁচান, কেননা নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। কেননা আখরি জামানাতে আলেম দুই ধরনের হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। আখরি জামানাতে মসজিদ দুই ধরনের হবে, মাদ্রাসা দুই ধরনের হবে, মুসলমানও দুই ধরনের হবে। এক ধরনের মসজিদ মাদ্রাসাতে নামাজ রোজা দাড়ি টুপি সব থাকবে, রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে না। বছরে 52টা জুম্মা হয়, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়ে যাচ্ছে। আরে কোনদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেরাজে গেছে, চামড়া চোখে আল্লাহকে দেখেছে, বছরে খুতবা দিয়ে যাচ্ছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে দাঁতটা দুটুকরো হয়ে গেছে, কখনো শুনলাম
শুনলাম না। আমার নবী পাক ইশারা করেছে সূর্যটা আবার ফিরে চলে এসেছে, কখনো শুনলাম না। আমার নবী পাক সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার নবী যা আদেশ করছে মেনে না, আমার যা নবী নিষেধ করছে ছেড়ে দাও। কখনো মসজিদে শুনলাম না। আমার নবী পাকের সিনা চাক হয়েছে, আমার নবী পাক নূর নবী, তাই সিনা চাক হয়েছে, পুরো বুকটা দুচির করে দেওয়া হয়েছে, তারপরও এক ফোঁটা রক্ত বাইর হয়নি, কারণ নূর নূর নূর, তাই রক্ত বাইর হয়নি। কখনো শুনলাম না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, পাথর কোণা থেকে শুরু করে গাছপালা সবাই আমার নবী পাককে সালাম দিতে থাকে। কখনো মসজিদে ইমামের মুখে শুনলাম না বছরকে বছর হুজুর আসলো, বছরকে বছর মুফতি আসলো, বছরকে বছর মাওলানা আসলো, কখনো আমার নবীর তারিফ প্রশংসা আমাদেরকে শোনালো না। মনে রাখবে এখনো 72 ফিরকার মধ্যে, আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সামনে লোক পেলেই তাকেই বলবে নবীর হও, নবীর হও, নবীর হও। কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানাচ্ছেন হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ হাসতে ওইটা নয়। আর এই তাকবীর লিবার জন্য এখন সমাজে আলেমে আলেমে খেয়ে হচ্ছে, দেখছেন না? এই গেলে আমি গেলে দাঁড়াবে, আমি গেলে তাকবীর দেবে, এইটাই হচ্ছে মেন ভাই লোক। আমার দিতে হবে না ভাই, কোথা আমিও লোক পরে কালকে বলে ফেলবো আমিও জমানার মধ্যে থেকে কথা বুঝে আসছে না? লোক খুব খারাপ জিনিস না। দাদা হুজুর 5 হুজুর পর্যন্তই ঠিক আছে, বাকি অন্য হুজুরে কি বলবে জানি না, আমি হুজুরের তাকবীর দিতে আজারে বলেন হবে না ভাই। আমার সোনার বাপ, আমার ভাই, আমার তাকবীর আমার রাসূলুল্লাহ দাও, তাকবীর আল্লাহ দাও, তাকবীর ইসলামের দাও। দাদা হুজুরটাকে ছাড়াটা একেবারে নেমখারামি করা হবে। কেন বাংলার মানুষ দাড়ি পেয়েছি দাদা হুজুরের ওসিলা। এই কচিরা শুনছিস তো বাপ, এখন অনেক আব্বাস হুজুর বেরিয়েছে, পাল্লাই পরে দাদা হুজুর ভুলে যাবিনি। মন দিয়ে শুনে রাখো, আখিরি জামানা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষের ঈমান চুরি করেছে খারিজিরা, নামাজ দেখিয়ে দেখিয়ে মানুষকে হযরত আলী হুজুরের বিরুদ্ধে চলে গেছে খারিজিরা। শুনছেন? খুব সাবধান। আবার খারিজি বেরিয়েছে, আবার খারিজি বেরিয়েছে, দাড়ি দেখাচ্ছে, টুপি দেখাচ্ছে, মসজিদ দেখাচ্ছে। এই দেখো আমি বেরিয়েছি, দেখো মাদ্রাসা দেখো। ভালো জিনিস তো বাপ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মসজিদে নবী পাওয়া যায়? আপনার মাদ্রাসায় নবী পাওয়া যায় না? কোরআন আছে তো, আল্লাহ আল্লাহ করি তো, আমি কি করব? ইবলিস শয়তান এত বড় আলেম হয়ে ফেরেশতাদের পড়িয়ে আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ যদি বলে কাফের, বেরিয়ে যাবে। আর আদম নবীরও নবী মুহাম্মদ রাসূলকে যে আদব করে না, তুই কত বড় মলিশা হয়েছিস। কথা মাথায় ঢুকছে, ব্রেনে ঢুকিয়ে নেন। আম মানুষ, জান্নাত যাবার রাস্তা আমাদের সব বন্ধ। আমরা নামাজে দাঁড়িয়ে যত দুনিয়ার কথা মনে পড়ে, সংসার, ছেলে পেলে, বউ বাচ্চা, যত দুনিয়ার কথা যখন নামাজে দাঁড়ায় তখন মনে পড়ে। আপনারা হয়তো আল্লাহর ওলি মনে পড়ে না, আমার মনে পড়ে। কি আপনাদের মনে পড়ে? হ্যাঁ, সাহাবা হুজুররা বলছেন হুজুর আমাদের ঘরেও অসুয়াশা দেয়, আমি তো গুদাগারের কে। কথা শুনছে? আমাদের রাস্তা কই? আমাদের রাস্তা হুজুরের প্রেম ও আদব। আপনাদের এলাকায় সব গাছপালা আছে দেখেছেন না? প্লাস্টিকের গাছটা দিয়েই বলছি, দেখুন এই যে সব পাতা ডাল সব রয়েছে না, আমাদের এলাকায় গাছপালা আছে, ডাল পাতা টাতা সব আছে। কেউ যদি একদিন উঠে গিয়ে ওই ডাল পাতা পাতাগুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কথা বলো, কেন মরবে না?
ওর মূলটা এখনো আছে, ঠিক না বেটি? আর মূল থাকার জন্য দেরি হলেও ডালপালা আবার গজাবে না, গজাবে না, আবার পাতা হবে, আবার ঝাঁকড়ি হবে, তাই না? কিন্তু আর একজন বললো ডালপালা কাটিস নি, লোক দেখতে পেয়ে যাবে। গাছের গোড়ায় বসে গাছের দরদি সেজে গরম পানি দে, মূলটাকে মেরে দে। আর মূল যখন মেরে দেবে গাছটার কিছু হবে, জন্মের মতো শেষ। তাই ইসলামের দুশ্মনরা দেখছে মুসলমানকে কোনো দিক দিয়ে হারানো যাবে না যদি এদেরকে মূল না মারা যায়। শুনছেন না? ওর ডালপালা কেটে দিবি, দুদিন পরে আবার তওবাতুল্লাহ করবে, আল্লাহকে হিদায়াত করে দেবে, নামাজি রোজাদার হাজি গাজি হয়ে যাবে। শুনছেন না? অতএব ডালপালা কাটতে যাস না, নামাজের বিরুদ্ধে যাস না, রোজার বিরুদ্ধে যাস না, এসব বলতে যাস না, তাহলে দেখা দেখি হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে। মহব্বতের পাশে বস, দাঁড়িয়ে রাখ, মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সেজে ঢোক, ঢুকে গিয়ে সহি হাদিসের নামে মৌলানা মুফতি সেজে গুড়া কাঠ, নবী মরে গেছে বল, নবী আমাদের মতো মানুষ বল, নবী শাফাত করতে পারবে না বল, নবী পাকের নাকি অক্ষর জ্ঞান নেই, আবাত আবসা নাকি নবী পড়তে পারে না, নবী নাকি কোনটা আলিফ কোনটা বে চিনতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্তরের খবর জানে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এদেরকে শিখা, নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, এমনি মানুষ ছিল, এমনি মানুষ। নবী হয়েছে 40 বছর বয়সে, তার আগে নবী ছিল না। এগুলো শিখা, এগুলো যেই আম মুসলমান মানবে অমনি কাফের। শুনছেন না? শোনেন না? মানে ডালপালা ছিল, ভেতর থেকে মূল শুকিয়ে গেল, শেষ, কেটে গেছে। এবার ওই ডালপালার নামাজ থাকার পরও সুদ খাবে, নামাজ থাকার পরও ব্যাটার বেঁধে পোল নেবে, রোজা করার পরও ওই ইফতার পার্টিতে গিয়ে কাফের নেতাদের সঙ্গে বসে ছেলে মেয়ে একসাথে গুতোগুতি করবে। করছে না? করে না? এসব বেঈমান হয়ে গেছে, ইমানই নেই। এ কথা খারাপ লাগছে না? দেখেন বাপ, তাহলে ছেড়ে দিই আমি, কারণ আমি এইসব কথা বলা লোক ভাই, ওই পেটের জন্য জলসা করতেছি না। কি এমন কচুপুরা খায়, এসেছি কি করতে? আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমি হলাম খুনের বাচ্চা, আপনারা অন্তরের বাচ্চা, ভাই ভাই আমরা। যাতে আমার ভাইগুলোকে কোনো মুনাফিক নিজে কাফের না বানিয়ে দেয়, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, বক্তা থেকে মৌলী সাহেব সেজে কাফের না বানিয়ে দেয়। এজন্যে বুঝাতে এসেছি যে যাই হোক নাই হোক, সোনা চিনতে গেলে যেমন কোষ্টি পাথর লাগে, মুনাফিক মুসলমান না মোমেন মুসলমান, মুনাফিক আলেম না মোমেন আলেম, মুনাফিক মুফতি না মোমেন মুফতি, মুনাফিক পীর সাহেব না মোমেন পীর সাহেব, চিনতে গেলে মোহাম্মদ রসুল লাগবে। ওকে জিজ্ঞেস কর আমার নবী সম্বন্ধে কি করছে, দেখ ও নবী সম্বন্ধে কত লোককে শোনায়, জিজ্ঞেস কর নবীর কথা কত বলে, ঘন্টা 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 শরীয়তের ওয়াজ করেই যাচ্ছে। হ্যাঁ, ভালো জিনিস করুন না, আমি মানা করছি না, মানা করছি না। 100টা জলসা করলে 70টা নবী নবী করেন, 30টা জলসা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি ওয়াজ করতে হবে, কেন করবেন না? সবটাই দরকার তো। কিন্তু আগে কোনটা, চাকরি না ডিউটি? আগে চাকরি না ডিউটি? কথা বলতে পারছে না। ডানকুনি মেন চৌরাস্তায় একজন লোক 4 মাস ধরে রাত্রিরে দাঁড়িয়ে আছে, শুধু গাড়ি পাস করছে, দাঁড়াও তুমি যাও, দাঁড়াও, মানে ভলেন্টিয়ার ট্রাফিকের কাজ করছে, চাকরি পাইনি, মাইনে আসবে। বলবেন তো মাইনে আসবে? তা আপনি ইমানই আনেন, নেতে নামাজ পড়ে যাচ্ছেন, রোজা রেখে যাচ্ছেন, হজ করে যাচ্ছেন, তা জান্নাত পাবেন কি করে? ও তো আপনার খাতাতে নামই ওঠেনি, এখন স্কুলে ভর্তি হননি। আগে ভর্তি হন, তারপরে পড়াশোনা করবেন, মার্কশিট আসবেন, পরীক্ষার হলে যাবেন, ভালো মন্দ পরীক্ষা যাই হোক নাই হোক হাতের লেখা করতে পারলেও তো একটা নম্বর পাওয়া যায়। আর আল্লাহ যদি নম্বর দেয় একটাতেই যথেষ্ট। কথা মাথায় ঢুকছে? আমার নবীর থেকে আমাদেরকে সরাবার প্ল্যান চলছে, আমাদের দিল থেকে নবী সরাবার প্ল্যান চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে পুরো পৃথিবীতে কয়েক লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, যে মাদ্রাসা কোনোতে নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সহি কোরআন তেলাওয়াত সহি হাদিস সব পড়ানো হচ্ছে, শুধু মুহাম্মদ রাসূল নেই। তো এই মাদ্রাসা থেকে আগামী দিন 10 কোটি 20 কোটি আলেম বেরোবে, মুফতি বেরোবে, যারা এই সমাজের মধ্যে একটাই কাজ করবে, নবীকে ভোলাবে, নবীকে ভোলাবে, নবীকে ভোলাবে। কেন? ইসলামের দুশমনরা দেখেছে
বদরে 313 জন, অপর দিকে আমরা 1000। 313 জনের কাছে কোনো পাওয়ার ছিল না, না ম্যান পাওয়ার, না মানি পাওয়ার, না অস্ত্র পাওয়ার, কিছুই পাওয়ার নয়। যত পাওয়ার আমি আবু জেহেল আমার দিকে, তারপরও জিতলো কি করে? 313 জনের সিনাই পাওয়ার ছিল, মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবির মাত্র 12,000, সেলিবিয়াদের 4 লক্ষ। 12,000-এর কাছে 4 লক্ষ পরাজিত হয়েছে। 4 লক্ষ দেখছে যে আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে ম্যান পাওয়ার, আমাদের হাতে ম্যানি পাওয়ার, আমাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে অস্ত্র পাওয়ার, তারপরও 12,000-এর কাছে হারলাম কি করে? তারা রিসার্চ করে দেখছে 12,000-এর অন্তরে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও পৃথিবীতে যাদের কাছে পারমাণবিক শক্তি আছে, তাদেরকে যেমন অন্য দেশ ভয় করে, যে দেশের পারমাণবিক নেই তারা কিন্তু পারমাণবিক শক্তিওয়ালা দেশকে ভয় করে। ভয় করে না? করে না? হ্যাঁ করে। যেমন আমার দেশে এপিজে আব্দুল কালাম সাহেব পারমাণবিক শক্তি দিয়েছে, আজকে হিন্দুস্তান বুক তুলে দাঁড়িয়ে আছে। কেন? বেতাল করলে আমার কাছেও পাওয়ার আছে, ছেড়ে দেবো, তাই তো নাকি? কিন্তু পারমাণবিক বোমা যাদের কাছে আছে তারাও ভয় করে সিনার পাওয়ারওয়ালা লোকেদের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সিনার পাওয়ারওয়ালারা যদি বলে ফাটবি না, কি ফাটবি না, বাস। কেন? তারা ট্রাই করে দেখেছে, বাগদাদে হাজারো 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 বোম ফেলেছে, একটাও ফাটেনি। কেন? চলে গেছে 850 বছর হতে পারে, কিন্তু সিনার পাওয়ার এত ছিল, ওই পাওয়ার এখনো কাজ করছে। নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে যাদের জন্য খোদার গজব বেশি এসছে, তারাই বলছে গৌস পাক বলা যাবে না। একদল মুসলমান আছে না, এক কথা বলেন, এ সব ওই 72 জাহান্নামী। 72 কি? এরা সাহাবাদের দল নয়, এরা সাহাবাদের দল। এদের কিন্তু আকলি বুদ্ধি খুব, এরা এমন ভাবে আপনাকে বোকা বাজাবে, আপনি অবাক হয়ে যাবে। অথচ এরা লোকের কাছে গিয়ে সাহায্য চাই, মাদ্রাসার জন্য সাহায্য করুন। গৌস মানে কি? সাহায্যকারী। ভাই মাদ্রাসার জন্য দিন না, ভাই ভাই মসজিদের জন্য দিন না, ভাই কথা শুনছেন না? ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলোর কাছে গিয়ে সাহায্য চাইছে, দাও মুসলমানদের বেঈমান বানাবো, দাও। এই তো সাহায্য চাইছে। এই সাহায্যকারীকে কি বলা হয়? গৌস। একটা মানুষের কাছে আমি যখন চাইবো, তাকে যদি মানুষ বলে চাই শিরক হয় না, তাকে যদি খোদা বলে চাই শিরক হয়। গৌস পাককে কেউ খোদা মানে? কোন পাগল মানে? মনে রাখবেন, আমরা গৌস পাককে খোদার বন্ধু বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ।